হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটার নাম হলো রসমালাই। তো আমি এখানে দুধ নিচ্ছি, এই যে দুধগুলো দেখছেন। এবার আমি বাটি মেপে কড়াইতে দুধ দেবো। তো আমি এই যে এক বাটি দিয়েছি, এইভাবে বাটি মেপে মেপে নিয়ে দুধগুলো দেবো। 2 বাটি, আর এই হলো 2.5 বাটি ধরুন দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যদি আপনারা দুধ না দিতে চান, এটা কিন্তু আপনারা জল দিয়েও তৈরি করে নিতে পারেন ওই জায়গাটা। তা আমি আজকে দুধ দিয়ে দিচ্ছি, দুধে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি ওটা তৈরি করব চালের গুঁড়ো দিয়ে। তো চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে আর এই দুধ দিয়ে যদি দুধটা আমি মেখে নেই, এইভাবে তৈরি করা হয়, তাহলে কিন্তু খেতে টেস্ট অনেক সুন্দর হয়। আর যে মিষ্টির স্বাদটা, গন্ধটা অনেক ভালো আসে জলের চেয়ে। তো এবারে দুধটা ফোটা বন্ধ একটু অপেক্ষা করতে হবে, বা একটু গরম হলেও হবে, টকবক করে না ফুটলেও হবে। যদি গরম হয় তাতেও করা যাবে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপরে এটা বানানো তো অবশ্যই আপনারা দেখতে পাবেন কীভাবে বানাচ্ছি। এটা কিন্তু নতুন এক ধরনের রসমালাই। রসমালাইতে আপনারা অনেক রকমের খেয়েছেন। তো আমি যে রসমালাইটা বানাচ্ছি আজকে কিন্তু অন্য ধরনের। আপনারা কেউ কোনো বানিয়েছেন কি না তা আমি জানি না। আমার তো মনে হচ্ছে আপনারা কেউ কখনো এইভাবে বানাননি, বা কোনো দিন খাননি, বা কখনো দেখেননি। তো আজকে নতুন এইটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখানে আমার বাটিতে 2 বাটি আটা নেওয়া আছে। আটা বলছি চালের গুঁড়ো, এই বাটির মাপেই। এবারে আমি সেই চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। যে বাটির মাপে 2.5 বাটি দুধ নিচ্ছি, ওই বাটির মাপ করে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবারে এটা সুন্দর করে এটা তৈরি করে নিতে হবে। এবারে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিতে হবে। আর সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে দিতে একদম শক্ত ধরনের হয়ে আসবে। এটা কিন্তু একটু নরম থাকলে হবে না, একটু শক্ত শক্তই করতে হবে। আবার খুব শক্ত না খুব নরম না, মিডিয়াম করলেই হবে। তো এখানে আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, সুন্দর করে গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে এই গরমে আমি 10 মিনিট ঢেকে রাখবো এটা। তো ওটা যে সময় 10 মিনিট ঢাকা থাক, ততক্ষণ আমি এদিকে একটা পাটালি কেটে কেটে টুকরো টুকরো করে পিস করে নেব। দেখুন পাটালিটা, এই পাটালিটাকে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব এক ধরনের। পাটালি তো বাজার থেকে কিনে আনতে হয়, ভালো বলেই দেয়। এবারে কতটা যে ভালো হয় কতটা কী হয়, যাই হোক একেবারে খারাপ না। এবার আমি দেখুন ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এই পিসগুলোই আমার লাগবে রসমালাইতে আজকে। এই যে ছোটো ছোটো পিসগুলো হচ্ছে, এইগুলোই বেশ সুন্দর করে নিতে হবে। এই দেখুন আমি বেশ ছোটো ছোটো টুকরো করে কিছুটা পিস করে নিয়েছি। এইগুলো করে নিয়েছি ঠিক এক অনুমানে। আর আমার মানে এতটা লাগবে না, তারপরে যদি লাগে পরে আবার পিসগুলো করে নেওয়া যাবে। এখনও কিছুটা আছে। আর ওদিকে যেটা আমি ঢেকে রেখেছিলাম ওটা এবারে চটকে এবার মেখে নেব। এটা কিন্তু এখনও অনেক গরম ছেড়েছে। এবারে আমি এটাকে ভালো করে একটু গরমে গরমে মাখতে হবে। এটাকে ভালো সুন্দর করে চটকে মেখে নিতে হবে। দেখেছেন অনেক গরম আছে, ভাব উঠছে। তারপরেও কিন্তু গরম গরম এটা না মেখে নিলে ঠান্ডা গেলে বেশি শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু মেখে নিতে হচ্ছে। তো বন্ধুরা, এই গরম গরমে মাখতে মাখতে এই চলে আসা হচ্ছে, প্রায় মাখা হয়ে যাচ্ছে। আর যদি মনে করেন হাতে একটু জড়িয়ে যাচ্ছে, তাহলে অল্প একটু আবার চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। আর এই জন্য কত সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে আমার। তো এবারে আসুন আমি যেটা বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এটা ওর থেকে একটু নিয়ে নিলাম, নিয়ে হাতে গোল পাকিয়ে সুন্দর করে
ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানে খোদল করে নিয়েছি সুন্দর করে হাত দিয়ে। এবারে আমি ওই একটা মিষ্টি দোলাতে দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন মুখটা কীভাবে মেরে দিচ্ছি। এইবারে আবার সুন্দর করে গোল করে যেভাবে রসগোল্লা তৈরি করা হয় ওইভাবে সুন্দর করে গোল করে রাখতে হবে। এই দেখুন কত সুন্দর গোলটা হয়ে যাচ্ছে। ওটা যেন কোথার থেকে কোনো ছিদ্র না থাকে বা ফেটে না যায়, তাহলে কিন্তু ওটা হবে না, ওটা থেকে বেরিয়ে আসবে। ওই জন্য ওটা এত সুন্দরভাবে করতে হবে যেন ওইগুলো না হয়ে যায়, সেটা বুঝে নিয়ে সুন্দরভাবে ওটা করতে হবে। আর ওর ভিতরটা যতটা গর্ত করবেন, খোলটা বানাবেন, সেই হিসেবে কিন্তু মিষ্টি ওই পাটালির ডুমোগুলো দিতে হবে। ছোটো ছোটো করে পিস করে রাখা সেইগুলো কিন্তু সেইভাবে দিয়ে নিতে হবে। হয় দেখতে তো পাচ্ছেন কীভাবে করছে, খুব সহজ কাজ, কিন্তু এটা কেউ জানে না যে কীভাবে করতে হয়। তো এইটা একবার দেখার পরে কিন্তু অনেকেই করতে চাইবে, অনেকের ভালো লাগবে খেতে, আর খেতেও ভালো লাগবে। খাওয়ার পরে কমেন্টে আমাকে জানাবেন যে কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে আমার এই নতুন রেসিপিটা রসমালাই। তো এটা দেখুন আবার ঠিক একইভাবে নিয়ে গোল করে নেবো সুন্দর করে। এই দেখুন দুটো হয়ে গেছে, তিনটে বানাচ্ছি, আর একটা বানিয়ে তাও আপনাদেরকে দেখে দিচ্ছি। এইভাবে বাকিগুলো সব বানাবো। আর হাতে যদি জড়ে যায় তার জন্য আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যখন এই মুখটা মারার সময় ওই সময়টা একটু চালের গুঁড়ো হলে ভালো হয়, তাহলে হাতে আর জড়ে যাবে না। আর নরম তো এটা হবে, কেন নরম তুলতুলে, যেখানে এটা এই ডোটা যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু দুধ দিয়ে তৈরি করা হয়েছে। বারবার এটা মনে করে রাখবে, দুধ দিলে কিন্তু যে কোনো জিনিস নরম হয়, তাই সেই কারণে কিন্তু এটা দুধ দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্য এই রসমালাইটা কিন্তু নরম তুলতুলে হবে, খেতে অনেক সুন্দর লাগবে। আর ওই জন্যই কিন্তু একটু চালের গুঁড়ো লাগতেও পারে, শুকনো চালের গুঁড়ো একটু হাতে লাগিয়ে নিলে কোনো সমস্যা নেই। দেখুন তিনটে বানিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। দেখুন লাস্টে এখনও আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা বানাচ্ছি। একইভাবে সবগুলো একইভাবে করে নিয়েছি। এটাও কিন্তু বানানো হয়ে গেছে, সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই দেখুন খুব বেশি বানায়নি, আপনারা চাইলে কিন্তু অনেক বেশি করে বানিয়ে রাখতে পারেন, 2-3 দিন ধরে খেতে পারবেন। কিন্তু আমি এইগুলোই বানিয়েছি। আর কড়াইতে দেখুন দুধ বসিয়ে দিয়েছি, দুধটা কিন্তু টকবক করে ফুটে গেছে। আর এই দেখুন দুধটা কিন্তু দারুণভাবে ফুটছে। আর এবার আমি এখানে ওই রসমালাইগুলোকে দিয়ে দেবো দুধের ভিতরে। দুধের ভিতরে ছেড়ে দেবো। যত সুন্দরভাবে ফুটবে আর সুন্দর হবে, ভিতরে যে মিষ্টিটা দেওয়া আছে ওইটা কিন্তু গলতে থাকবে। আর যদি আপনার বেশি সময় আরেকটু ফোটাতে চান, তার দুধটা কিন্তু যদি মনে করেন ঘন হয়ে গেছে বেশি, আর একটু পাতলা করে নিতে পারেন। দুধের এটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুটতে ফুটতে কিন্তু ওটা আবার কিন্তু একটু ঘন হয়ে চলে আসবে রসমালাইটা, তখন খুব বেশি ফোটানো যাবে না। আর এতে একটু সামান্য লবণ দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে এটা আমরা মিষ্টি বানাবো, মিষ্টি হবে রসমালাইয়ের এটা, তাহলে কিন্তু চিনি বা পাটালি দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দেবো আমার ওই যে ওই কিছুটা পাটালি আমার কাটা আছে টুকরো টুকরো করা ছোটো ছোটো, ওই পাটালিগুলো আমি এতে দিয়ে দেবো। ওগুলো দিয়ে দিলেই আমার হয়ে যাবে, আর পাটালি দেওয়া লাগবে না। আর এবারে এটা যতক্ষণ না ফোটানো পর্যন্ত আমার করতে হবে। এটা ভালো করে টকবক করে ফুটে যাবে সুন্দরভাবে। এই দেখুন এবার এর থেকে কিছুটা পাটালি আমি এতে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে নেই। পাটালিগুলো ওতে গলতে থাকবে, এদিকে দুধ ফুটতে থাকবে, আবার ওদিকে রসমালাইটা এদিকে হতে থাকবে, ভিতরে মিষ্টিগুলোও গলতে থাকবে। এভাবে পাটালিটা দিচ্ছে একটু ফুটতে সময় লাগছে।
আর আগে ফুটছিল, কিন্তু এগুলো দেওয়ার পরে একটু সময় লেগে যাচ্ছে। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। যদি একটু কালার করতে চান তাহলে পাটালি দেবেন। আর যদি মনে করেন না কালারটা বানাবেন না, আপনারা এমনি সাদা বানাতে চান, তাহলে হচ্ছে না চিনি দিয়েও করতে পারেন। এই দেখুন কত সুন্দর ফুটছে। আর মাঝে মাঝে কিন্তু চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে। আর এই দেখুন এইগুলো রসমালাই, এগুলো দেখুন একটা কিন্তু ফেটে যায়নি, ফুটো হয়নি, কোনো কিছু হয়নি, একদম সুন্দরভাবেই একইভাবে রয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এটা এইভাবে সুন্দরভাবে সুন্দর করে নাড়া দিয়ে নিতে হবে। একটু ফুটবে, একটু নাড়া দিতে হবে, একটু ফুটবে, একটু নেড়ে দিতে হবে, এইভাবে করে নিতে হবে। তো এই নতুন রেসিপিটা যদি আপনারা কখনো বানিয়ে থাকেন, তাহলে এটা দেখার পরে অবশ্যই বানাবেন, একবার হলেও বানাবেন। বানানোর পরে খাবার পরে আপনাদের বাড়ির লোক বা কোনো মেহমান যদি খেয়ে থাকে, তারা যে কী বলছে সেটা কমেন্টে আমাকে জানাবেন। আর কতটা ভালো হয়েছে সেটাও আমাকে জানাবেন। আমার এই নতুন রেসিপিটা প্লিজ আপনাদের জন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এর আগেও বাড়িতে বানিয়েছি, কিন্তু মনে হয়নি যে আপনাদের জন্য বানাই। পরে মনে হলো যে একবার বানিয়ে দেখি আপনাদের জন্যই কেমন লাগে, সেই জন্যই। তো দেখুন আমার তো কিন্তু দুধ অনেকটা ফুটে গেছে, ফুটে কমে একদম রসমালাইয়ের মতন চলে এসছে হয়ে। এই দেখুন গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এবারে আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা নিয়ে আপনাদেরকে কেটে মাঝখানটা দেখাচ্ছি, গরম আছে অনেক। এই দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে গলেছে আর কতটা সুন্দর লাগছে। দেখুন রসমালাই কেন বলেছে, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বাইরেও এদিকে রসমালাইয়ের রস আর ভিতরেও তাই। তা রসমালাই আমি এমনি বলিনি আপনাদেরকে। আর একটা তুলে নিচ্ছি, তুলে সেটাও কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর। আর অনেক গরম আছে, ধরতেও অসুবিধা হচ্ছে। এই দেখুন এটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো দুটো ভেঙে আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর শেয়ার করে তো অবশ্যই সবার কাছে পৌঁছে দেবেন এই নতুন রেসিপিটা আমার। আর কমেন্টে জানাবেন যে কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, সেটা অবশ্যই জানাবেন। আর আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মোমো যাচাই 2.0 থেকে। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির